ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে খুবই ছোট এবং খুবই মজাদার একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এজেন্ট। ওকে, এর আগে আমি একটা ক্লাসে দিয়েছিলাম যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে আমার বিষয়টা আছে, এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে যে আমরা তফাৎ করতে পারি না, সেইটা নিয়ে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এজেন্ট। ওকে, অর্থাৎ সাবজেক্ট এবং এজেন্ট। এজেন্ট এটা আবার ওই যে বিকাশে টাকা দেওয়ার এজেন্ট ভেবো না। ওকে, তো এই যে সাবজেক্ট এবং এজেন্ট নিয়ে কেন কথা বলতেছি, কারণটা হচ্ছে যে আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করে থাকি, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই। কি দেখতে পাই? যে আসলে এই সেন্টেন্সগুলোতে আমরা সাবজেক্টকে পাই, আবার মাঝে মাঝে এজেন্টকে পাই, কিন্তু আমরা জানি না যে সেটা হচ্ছে এজেন্ট, আবার জানি না এটা সাবজেক্ট। তো এইটা কেন হয়, সেইটার জন্য দায়ী মোটামুটি হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞাগুলো। কিভাবে? কারণ একটু বইয়ের সংজ্ঞাগুলো রিমাইন্ড করি। কেমন? আমরা যদি একটু ব্রেনের উপর প্রেসার দিয়ে দেখি যে আমার বইয়ের সংজ্ঞাগুলো কি বলছিল। আমার বইয়ের সংজ্ঞাগুলোতে বলা ছিল যে সাবজেক্টকে মানে যে ভার্বকে সম্পাদন করে তাকে সাবজেক্ট বলা হয়, বা হচ্ছে সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় তাকে ভার্ব বলে। সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে সাবজেক্ট বলে। এই যে বিভিন্ন গজামিল দিয়ে হোস পোস করে, মানে হোস পোস দ্যাট মিনস জগা খিচুড়ি বানায়, যে আমাদের মাথাটা একটু জগা খিচুড়ির মতো করে দেয়, সেইটা যাতে না হয় সেই কারণে আমি এই দুটো টপিকস আজকে অ্যাড করছি। সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা এজেন্ট। ওকে, আমরা আজকে ক্লিয়ার জানবো যে আসলে সাবজেক্ট কোনটা, এজেন্ট কোনটা। ওকে, বা একটা জিনিসই আবার সাবজেক্ট এজেন্ট দুটোই হতে পারে কিনা। আবার এখানে সুন্দর করে লিখে রাখছি আমি লুকায়িত এজেন্ট, যে এজেন্টটা লুকায়ও থাকতে পারে। ওকে, সেই এজেন্টটাকে আমরা আবার খুঁজে বের করবো। ওকে, তাহলে আমি আগে আমার সংজ্ঞা দুটো দিয়ে নেই। দেখো, সাবজেক্ট এবং এজেন্ট এই দুইটার সংজ্ঞা আমি দিয়ে দিছি। কেমন? সাবজেক্ট কোনটা? সেন্টেন্সে যার উপর ডিপেন্ড করে ভার্বের পরিবর্তন হয়। মানে কি? সেন্টেন্সে তো একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, তাই কি না? তো সেন্টেন্সে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে যেই ভার্ব মানে যে ওয়ার্ডটা অনুযায়ী আমার ভার্বটার পরিবর্তন হচ্ছে, আমি খেয়াল করে দেখবো। আমি ধরো প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে আছে, সেটাকে যদি আমি হচ্ছে প্রেজেন্ট টেন্স থেকে চেঞ্জ করি, তাহলে দেখবো আমার ভার্বের পরিবর্তন হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে একটা জিনিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, সেটা হচ্ছে আমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তার মানে কি? আমি বুঝতে পারতেছি যে আমার একটা সেন্টেন্সে যদি আমি টেন্সের পরিবর্তন করি, তাহলে নাম্বারের পরিবর্তন করি, আমি পার্সনের পরিবর্তন করি, তাহলে আমার যদি ভার্বের পরিবর্তন হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। কিন্তু যে ওয়ার্ডটা অনুযায়ী আমার ভার্বের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি বুঝবো যে সেটা এজেন্ট নয়। কিন্তু সেটা এজেন্ট হতে পারে, বিভিন্ন কেসে সেটা এজেন্ট হবে। সেই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সেন্টেন্সে যার উপর ডিপেন্ড করে ভার্বের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার সাবজেক্ট, আর সেন্টেন্সে ভার্বকে সম্পন্নকারী ব্যক্তিটা কি হয়? এজেন্ট। হ্যাঁ, সেন্টেন্সে ভার্বকে সম্পন্নকারী ব্যক্তিটা সাবজেক্টও হতে পারে। একটু আমিও মাথা গুলাই দিলাম, তাই একটু আমরা সেন্টেন্সের দিকে আসি। খেয়াল করে দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি যে সুশান্ত মামা টেক্স টি। সুশান্ত মামা চা খাচ্ছে বা চা খায়। এই যে সুশান্ত মামা চা খায়, এইখানে খেয়াল করে দেখো যে এই যে সুশান্ত, এই ব্যক্তিটা অনুযায়ী আমার এইখানে ভার্বটা বসছে, তাই কিনা? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হোয়াট, এটা আমি বলবো এটা সাবজেক্ট। কেন? এই ব্যক্তিটার অনুযায়ী ভার্বের চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এই ব্যক্তিটাকে চেঞ্জ করে দিয়ে এইখানে এই জায়গাটাতে একটা কাজ করি যে দে লিখতাম, তাহলে দে টেক্সটি হতো না, তাহলে কি হতো? এখানে দে টেকটি। কারণটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ভার্বের পরিবর্তন হয়েছে। বোঝা গেল বিষয়টা? এইবার আমরা একটা কাজ করি, তাহলে এই ব্যক্তিটার অনুযায়ী পরিবর্তন হয়ে গেল, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সাবজেক্ট। ভালো কথা। আমি এখানে বলছি যে সেন্টেন্সে ভার্বকে সম্পন্ন করি, সেন্টেন্সে ভার্ব সম্পন্ন করি। চা খাওয়ার কাজটা কে করছে? অবভিয়াসলি সুশান্ত মামা। তাহলে সুশান্ত মামা এখানে কি? এজেন্ট। তাহলে এই সেন্টেন্সের জন্য সুশান্ত মামা সাবজেক্টও হলো, এজেন্টও হলো, তাই কি না? এবার আমরা নেক্সট সেন্টেন্সে আসি। টি ইজ টেকেন বাই সুশান্ত মামা।
এইবার এই সেন্টেন্সটা আমরা একটু কি করছি, প্যাসিভ ভয়েস করছি। ওকে, তো প্যাসিভ ভয়েস করলে কি হয়েছে যে আমার এইখানে আমরা জানি যে সাবজেক্ট কোথায় বসে, ভার্বের পূর্বে। তাহলে সাবজেক্ট কোথায় বসছে, ভার্বের পূর্বে। ভালো কথা, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, কারণ এখানে টি আছে, সো হোয়াট আমি এখানে ইজ লিখছি, তাই কিনা? যদি এখানে টি না থাকতো, আমি যদি অন্য কোনো কিছু লিখতাম, ধরো এমন লিখতাম যে হচ্ছে এখানে বহু বচন কোনো কিছু দিতাম, তাহলে কিন্তু আমার এখানে আর ইজ হতো না, আর হয়ে যেত, তাই কিনা? তাহলে আমি সেই দিক থেকে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমার সাবজেক্ট। কিন্তু এটা কি এজেন্ট? আমি শিওর কিনা একটু দেখি। আমি বলছি যে সেন্টেন্সে ভার্বকে সম্পন্নকারীটা হচ্ছে কি, আমার এজেন্ট। এইখানে টি ইজ টেকেন বাই সুশান্ত মামা, এখানে চা খাওয়ার কাজটা, এই যে ভার্বের কাজটা কে করছে? এই ব্যক্তিটা, সুশান্ত মামা। তাহলে এই ব্যক্তিটা কিন্তু এইখানে এই খাওয়ার কাজটা, চা পান করার কাজটা কে করছে? সুশান্ত মামা। টি চা কি নিজে নিজেকে খাইছে? এটা হতে পারে না, সম্ভব না। তাহলে এটা হচ্ছে আমার শুধুমাত্র সাবজেক্ট হবে, এজেন্ট হবে না। ক্লিয়ার? এখন মনে হয় একটু বোঝা যাচ্ছে যে সেন্টেন্সে যার উপর ডিপেন্ড করে ভার্বের পরিবর্তন হয় সেটা সাবজেক্ট হয়। শিওর? সেন্টেন্সে যে ভার্বকে সম্পন্ন করে সে কি হয়? এজেন্ট হয়। এখানে সুশান্ত মামাই ভার্বকে সম্পন্ন করছিল, আবার সুশান্ত মামাই কি করছে, ওই অনুযায়ী হচ্ছে কি আমার ভার্বের পরিবর্তন হয়েছিল। তার মানে দুইটা বৈশিষ্ট্যই যখন তার ভিতরে ছিল, তখন আমরা তাকে সাবজেক্টও বলছি, এজেন্টও বলছি। এই কারণে কিন্তু আমি বলছিলাম যে একটা জিনিস সাবজেক্ট হতে পারে, আবার এজেন্টও হতে পারে। এইবার এ কি সাবজেক্ট এজেন্ট দুটোই হতে পারে? পারে না। কারণটা কি? যে টি নিজে নিজেকে খাইতে পারে না, অর্থাৎ কাজ করার, ভার্বকে সম্পন্ন করার কাজটা টি করতে পারতেছে না, তার মানে শুধুমাত্র সে সাবজেক্ট হয়েই সন্তুষ্ট। কিন্তু সুশান্ত মামা এই সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই। তাহলে আমার সেন্টেন্সে যদি ভার্ব সম্পন্নকারীটা যদি সাবজেক্ট হতো, তাহলে বাবা খেয়াল করে দেখো তো যে এইখানে ভার্ব সম্পন্ন করছে কে? সুশান্ত মামা। তাহলে কি তোমার মনে হয় যে সুশান্ত মামা সাবজেক্ট? অসম্ভব, এটা সাবজেক্ট নয়। এইটা সাবজেক্ট ছিল কোথায়? অ্যাক্টিভ সেন্টেন্সে, যখন দুই টিপে আসছে। দুই টিপ না, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েসে যখন আসছে তখন আসলে এটা কি হয়েছে? এটা হয়ে গেছে আমার এজেন্ট। এই কিন্তু বাস্তবিক পক্ষে আমার ভার্বকে সম্পন্ন করছে। মেবি বোঝা গেল। এইবার আমি এইখানে সেম ভাবে এই থার্ড এক্সাম্পলটা দেখি। দ্য পুলিশ অ্যারেস্ট দ্য এনিমি। পুলিশ কি করছে? এনিমিকে অ্যারেস্ট করছে। এই যে পুলিশ, এখানে যদি আমরা মনে করি যে একটা পুলিশ, তাহলে অ্যারেস্ট, তাই কিনা? কিন্তু এখানে আমরা পুলিশ, দা পুলিশ যখন বলছি, তখন আমি যদি এ পুলিশ বলতাম, তাহলে এখানে হচ্ছে কি হতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে একটা এস বা ইয়েস হয়ে যেত। কিন্তু দা পুলিশ মানে হচ্ছে সমস্ত পুলিশকে বোঝানো হয়েছে, এই কারণে হচ্ছে আমি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাইনি। সো ওয়ার্ড আমি বুঝতে পারতেছি যে এই ওয়ার্ডটা অনুযায়ী আমার ভার্বের পরিবর্তন হতে পারে, হবে, তাই কিনা? তাহলে আমি বুঝবো যে এই ওয়ার্ডটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই কিনা? তাহলে আমি কি বুঝবো? এটা হচ্ছে আমার সাবজেক্ট। ভালো কথা, অবশ্যই সাবজেক্ট। এ কি ভার্বকে সম্পন্ন করছে কিনা? অবশ্যই সম্পন্ন করছে। কারণটা কি? অ্যারেস্ট করার কাজটা কে করছে? পুলিশ। তাহলে এ এখানে এজেন্ট, তাই তো? এইবার আমরা তার প্যাসিভটাতে দেখি। প্যাসিভটা সেম অবস্থা। এই যে এনিমি অনুযায়ী কিন্তু এখানে ইজ বসছে। যদি আমি এইখানে এই সেন্টেন্স এমন থাকতো যে দে অ্যারেস্ট দ্য এনিমি, বা এইখানে আমি এমন বলতাম যে দে আর অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এখানে দে হতো কিনা? তার মানে দে হলে কিন্তু এখানে ইজ বসানো যেত না, আর বসানো যেত না। এই পজিশনের ওয়ার্ডটা, এইটা ভার্বকে মানে হচ্ছে ভার্বকে নির্দেশ দিচ্ছে যে তুমি এইটা হও, সে নিজে অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই কিনা? বাট এটা কিন্তু এজেন্ট না। অ্যারেস্ট হওয়ার কাজটা কিন্তু সে নিজে নিজে অ্যারেস্ট হয়নি, তাকে কে অ্যারেস্ট করছে? পুলিশ অ্যারেস্ট করছে, তাই কিনা? তাহলে এই পুলিশ হচ্ছে এখানে এজেন্ট। আশা করি বোঝা গেল। এইবার আমরা এই দিকে একটা ছোট শর্ট আঁকা আছে, সেই শর্টটা নিয়ে একটু কথা বলি। এইখানে আমি লিখছি সাবজেক্ট আর লিখছি এজেন্ট, একই বিষয়। তো এইখানে আবার একটা এক্সট্রা করে কথা বলা আছে যে সাবজেক্টটা আসলে একটা সেন্টেন্সে কম্পালসরি, মানে বাধ্যতামূলক একটা সাবজেক্ট থাকতে হবে।
আর সাবজেক্ট এজেন্টটা হচ্ছে কম্পালসরি নয়। এজেন্ট কোনো সেন্টেন্সে এজেন্ট নাও থাকতে পারে। তাহলে দেখি তো এইটা সত্য কিনা। আমরা দেখি শি ডান্সেস, সে নাচতেছে। এইখানে শি শব্দটা কি আমার সাবজেক্ট, কারণ এই নাচার কাজটা কিন্তু শি করছে, এটা এজেন্ট, মানে নাচার কাজটা যেহেতু শি করছে তাহলে সেই অনুযায়ী এজেন্ট। আবার এই শি অনুযায়ী কিন্তু হচ্ছে আমার এটা ডান্সেস হয়েছে। আমি যদি শি না দিয়ে এখানে দিয়ে দিতাম তখন দে ডান্স হতো, তাই কিনা? এই কারণে আমি বলতে পারি যে শি হচ্ছে সাবজেক্ট। আবার নাচার কাজটা যেহেতু সাবজেক্ট এই শি করছে তাহলে আমি বলতে পারি এজেন্ট। কিন্তু এইখানে দেখো তো শি ইজ আ ডক্টর, সরি এইখানে ভুল লিখছি, এখানে শুধুমাত্র সাবজেক্ট হবে। এখানে শি অনুযায়ী আমার ইজ হয়েছে। আমি যদি শি না হয় দে হতো তাহলে এখানে ইজ হতো না, আর হতো, তাই কিনা? তাহলে ইউ যদি দিতাম তাহলে আর হতো। তাহলে এইখানে আমি বুঝতে পারতেছি যে এই ওয়ার্ডটা অনুযায়ী যেহেতু ভার্বের পরিবর্তন হচ্ছে তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এ কি ভার্ব সম্পন্ন করছে? এখানে কোনো ভার্ব সম্পন্নই হয়নি, এটা তো অ্যাকশন ভার্ব নয়। সো হোয়াট, আমি বলতে পারি এখানে কোনো এজেন্ট নাই। এই জন্য আমি লিখছি যে কম্পালসরি নয়। একটা সেন্টেন্সে যে সবসময় কি থাকবে, আমার এজেন্ট থাকবে, এটা বাধ্যতামূলক নয়। ওকে, এইবার আমরা এইখানে আরেকটা টপিক লিখে রাখছি যে হচ্ছে লুকায়িত এজেন্ট। আসলে লুকায়িত এজেন্ট সম্পর্কে আমার একটু কথা বলতে ইচ্ছা হলো। এটা আসলে এখানকার টপিক আমি এখান থেকেই বাদ দিতাম, দেন আমি এটা একটু ইচ্ছা করে অ্যাড করে দিলাম যে এই সম্পর্কেও তোমরা একটু হালকা জানো। লুকায়িত এজেন্ট মানে হচ্ছে এইখানে এজেন্ট আছে কিন্তু এজেন্টটা লুকায়িত আছে। এই যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়তাম না, ওপেন দ্য ডোর, তো এইখানে আসলে ইউ যে একটা সাবজেক্ট সেটা কিন্তু এখানে লুকায়িত ছিল, সাইলেন্ট ছিল, তাই কিনা? সেম ভাবে এইখানে এজেন্ট আছে কিন্তু এজেন্টটা লুকায়িত আছে। এইখানে দেখো এই এতক্ষণ মনে হয় বুঝতে পারছো যে এটা সাবজেক্ট, তাই কিনা? এটা কিন্তু এজেন্ট না, এটা শুধুমাত্র সাবজেক্ট। কেন? তোমরা একটু ব্রেনের উপর প্রেসার দিয়ে মনে করার চেষ্টা করবা যে এটা এখানে কিন্তু দেখো এই ইংলিশ এ কিন্তু এই যে কথা বলার কাজটা এ কিন্তু করেনি, শুধু এই ইংলিশ অনুযায়ী কিন্তু এখানে ভার্বের পরিবর্তন হবে। এই ইংলিশের জায়গায় যদি আমি অন্য কোনো কিছু বিষয় এখানে অ্যাড করি তাহলে কিন্তু ভার্বের পরিবর্তন হবে। তাহলে সোয়ার্ড আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, যেহেতু সে ভার্বকে পরিবর্তন করে, যে যে ওয়ার্ডটা অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তাহলে সেইটা হচ্ছে আমার কি সাবজেক্ট। কিন্তু এ কি কথা বলার কাজটা করছে? কথা বলার কাজটা কিন্তু এ করেনি, তার মানে সেই এজেন্ট হওয়ার ক্ষমতা রাখে না। অতএব এখানে এজেন্টের জায়গাটা কি থাকবে? ফাঁকা, এজেন্ট না। তাহলে এজেন্টটা গেল কোথায়? তাহলে একটু খেয়াল করে দেখি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এইটা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অবভিয়াসলি এটা অ্যাক্টিভ ভয়েস। কেন? যে খেয়াল করে দেখো তো, ইজ যে ভার্বটা আমার আছে, এই ভার্বটা যদি স্বাভাবিকভাবে টেন্স অনুযায়ী বসতো বা স্বাভাবিক সেন্টেন্সে বসতো অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে ইজ এর পর কখনো স্পোকেন হয়? মানে ভার্বের থার্ড ফর্ম হয়? হয় না। ইজ এর পর তখন সে কি নিত? হয় ইজ অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র হচ্ছে ইজ মেইন ভার্ব হিসেবে বসে সে হচ্ছে সেন্টেন্স কভার করতো, অথবা অক্সিলারি ভার্ব হিসেবে বসলে তাকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি নিতে হবে। তার মানে এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি নাই, বুঝতেই হবে যে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স না। আমরা কি করি? অ্যাক্টিভ সেন্টেন্সকে বাই দেখে চিনি, আসলে বাই নাই, তার মানে অ্যাক্টিভ সেন্টেন্স, মানে প্যাসিভ সেন্টেন্স নাই। এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। এই কথা বলার কাজটা এখানে প্যাসিভ আর অ্যাক্টিভ বোঝানোর আরেকটা তরিকা আপনাদেরকে বলি, যে সাবজেক্ট যদি যে কাজটা এখানে হয় সেই কাজটা যদি সে নিজে করতে না পারে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে আমার একটা প্যাসিভ সেন্টেন্স। কারণটা কি? সাবজেক্ট নিজের কাজটা যদি সে নিজে করতে না পারে, যদি সাবজেক্টটা অলস হয়, কি হয়? সাবজেক্ট কি হয়? অলস যদি হয়, মানে সাবজেক্ট যদি অলস হয় তাহলে সেইখানে আমরা বুঝবো যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, সে যদি কাজ করে, তাহলে বোঝাই গেল যে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। মানে অ্যাক্টিভ হলে, সাবজেক্ট অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ সেন্টেন্স, আর না হলে প্যাসিভ সেন্টেন্স। সহজ কথা, তাই কিনা? আচ্ছা, ওটা নিয়ে আমি কথা বলবো, তার আগে দেখি যে এইখানে আমার লুকায়িত এজেন্ট, এজেন্ট গেল কই? হ্যাঁ, এজেন্ট গেল এইখানে। দেখো এই কথা বলার কাজগুলো কি ইংলিশ করে? করে না। কথা বলার কাজগুলো অবভিয়াসলি কোনো মানুষই করে, বাই পিপল। এই যে মানুষ যে কথা বলে, এই পিপল এই কথা বলার কাজটা করছে, যেহেতু ভার্ব সম্পূর্ণকারী, তার মানে এই হচ্ছে এজেন্ট। কমন সেন্স।
আচ্ছা, আমি যেহেতু আরেকটা কথা দিছি আপনাদেরকে যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অলস বা হচ্ছে এই যে বিষয়টা এটা একটু কভার করার চেষ্টা করি। ওকে, আর 2টা মিনিট লাগবে। আর আপনারা সব সময় খাতা কলম নিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ওকে, খাতা কলম নিয়ে, তাতে করে কি হবে, আপনাদের যে বিষয়টা নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন সেই বিষয়টা তো বুঝতেছেন, সেটা ভালো কথা, আবার সেটা যদি কখনো ভুলে যান খাতাটা বের করলে আবার সাবেক মনে হবে। ওকে, আমি একটু একটা সেন্টেন্স লিখি। আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্য গভর্নমেন্ট ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। সেইভাবে এইদিকে লিখলাম, সুগার ইজ ইম্পোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। এই অংশটা লিখলাম না, সুগার ইজ ইম্পোর্টেড, ব্যাপার না, এইটুকুই ধরো, এইটুকুই। তাহলে এইখানে দেখো, আমি এই যে ইম্পোর্ট হয়েছে কি সুগার, এখানে ফ্রম ব্রাজিল লিখলাম, লিখে রাখি ফ্রম ব্রাজিল, এটা ফাজিল মনে করিও না। গভর্নমেন্ট ইম্পোর্ট, আমদানি করছে কি সুগার, কোথা থেকে, ব্রাজিল থেকে, ভালো কথা। এই গভর্নমেন্ট ইম্পোর্ট আমদানি করার কাজটা করছে কিনা, তাহলে এইখানে গভর্নমেন্টটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ, কাজ করতেছে, আমদানি করার কাজটা এই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর সুগার এই কিন্তু ইম্পোর্ট হইছে, কিন্তু এই ইম্পোর্ট করার কাজটা কি সুগার করছে, মানে সুগার কি নিজে নিজেকে আনছে না কেউ কারো দ্বারা আনছে, তাহলে এইটা অলস, সো আমরা বলতে পারি এটা হচ্ছে প্যাসিভ। যে যদি সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স, আর যদি সাবজেক্ট অ্যাক্টিভ না থাকে অলস হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আশা করি তোমরা সাবজেক্ট এবং এজেন্ট বুঝছো। এটা আমার বোঝানোর কথা ছিল না, আমার বোঝানোর কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বোঝাবো যে সাবজেক্ট আর এজেন্ট, আমি যখন ভয়েস যখন তোমাদেরকে পড়াবো তখন আসলে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। ওকে।